আমি রান্না করব বিফ ফ্রাইড রাইস, চাইনিজ খাবার, একটা চাইনিজ রান্না। এখন দেখেন প্রথমে আমি তেল দিছি, কতটুকু তেল দিছি দেখেন। তারপরে লং 4-5টা, এলাচি 5-6টা, লবঙ্গ 5-7টা, গোলমরিচ কয়েকটা। তো এখন দেব পেঁয়াজ, এখানে আছে 6-7টার মতো পেঁয়াজ। একটু লবণ দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিতেছি। তো পেঁয়াজটা একটু কষিয়ে আসুক, তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। চামচ দিছি, 4 চামচে আর একটু বেশি দিব, যেহেতু গরুর মাংস। 2 চামচের মতো দিছি। দেব আদা, 1 চামচ, 4 চামচে। আমি কুকারে রান্না করতেছি, এই জন্য পেঁয়াজটা ভালোভাবে কষাই নেই, কারণ কুকারে তাড়াতাড়ি হয়ে যাব, কষে যাবে। এখন আমি গোস্তটা দিয়ে দিব, দিয়ে কুকারটা বন্ধ করে ফেলবো। গোস্তটা দিয়ে দিতেছি, ছোটো ছোটো করে কাটা আছে। গোস্তটা 10 মিনিট সিদ্ধ হোক, তারপরে আমি পাউডার মশলাগুলো দিব। দেখেন তো আমার মাংসগুলো আর পেঁয়াজটা একটু কষিয়ে আসছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। ওখানে আমি সব কিছু একসাথে মিলিয়ে রাখছি। গরম মশলা 1 চামচ, জিরা 1.5 চামচ, ধনিয়া 1.5 চামচ, তারপরে লাল মরিচের গুঁড়ো দিছি 1 চামচ। লাল মরিচের গুঁড়ো কেউ দিতে পারে, কেউ নাও দিতে পারে, দিলে চলে না দিলে চলে। জিরা, ধনিয়া, গরম মশলা আর পাঁচফোড়নের পাউডার একটু এখন দিয়ে দিছি। এখন সাথে ওই চিকেন স্টক একটা দিয়ে দিব। এখন ওইটা বন্ধ করে রাখবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিটে ধরে, কারণ গরু গোস্ত তো সিদ্ধ হতে অনেকক্ষণ লাগবে। কুকার বন্ধ করে রাখবো। এখন একটা বড় পাতিল বসাইছি, ওটা ওখানে দিছি ঘি। এখন ঘিটা গলে গেছে, একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিচ্ছি। তো হালকা বাদামি কালার হয়ে যাক, তারপরে সবজিগুলো দিয়ে দিব। ওখানে একটু লবণ দেই, যেহেতু আমি চাউলে লবণ দেই নাই, ভুলে গেছি। একটু কালার চেঞ্জ হয়েছে, একটু তেল দিব। এখন সবজিগুলো সব একসাথে কিউব করে ফাটিয়ে রাখছিলাম। ওখানে আছে কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম, আলু। ভালোভাবে ওটা কষিয়ে নিব। একটু আদা সিদ্ধ হবে, আদা সিদ্ধ হওয়ার পরে চাউলটা দিব আর গোস্তগুলো দিব। আমার ভেজিটেবিলটা একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সয়া সস 1 চামচের মতো দিতেছি, বেশি নাই, অল্প পরিমাণ দিতেছি। গোলমরিচের পাউডার, আমার কেউ কাঁচামরিচ কুচি করে দেয়, তো আমি কাঁচামরিচ কুচি করে না দিয়ে গোলমরিচের পাউডারটা দিয়ে দিছি 1 চামচের মতো। আর একটু টমেটো কেচাপ দিব, আর একটু ভিনেগার, তাহলে ভিনেগার দেন। তো আমার কাছে ভিনেগার নাই, আমি শুধু ওগুলা দিতেছি যেগুলো গরম আছে, ঘরের উপকরণ দিয়ে। চাউলটা আদা সিদ্ধ করে রাখছি, চাউলটা দিয়ে দিব। রাইস কুকারে আদা সিদ্ধ করছিলাম, চাউলটা দিয়ে দিছি, গোস্তটাও দিয়ে দিব। গোস্ত কুকারে রান্না করায় একটা পানি ছাড়ি দিছে, তো চাউলটা আদা সিদ্ধ আছে, সমস্যা না, হয়ে যাবে, জোরে। সবজি চাউল সব কিছু একসাথে মিক্স করছি। চাউলটা বাসমতি চাউল, বাসমতি চাউলে করলে সুন্দর হয়, লম্বা লম্বা হয়, দেখতে সুন্দর লাগে। এখন আমি 10 মিনিটের জন্য
রেখে দেব। এরপরে হয়ে যাবে বিফ ফ্রাইড চাইনিজ খাবার। এখন হয়ে গেল আমার রান্না। আমার চ্যানেলটাকে নতুন নতুন যারা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, তারপরে আর লাইক দিবেন, কমেন্ট করবেন। বাস 10 মিনিট পরে হয়ে যাবে। সবাই দেখেন আমার রান্নাটা পরিপূর্ণ হয়ে গেছে। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে।